আমার একটা অভ্যাস কি জানেন? যখন যেটা আমি বানাতে প্ল্যান করব, সেটা আমাকে অবশ্যই বানিয়ে ফেলতে হবে। খুবই ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি বানাতে পারব না, ততক্ষণ পর্যন্ত এটা আমার মাথায় ঘুরপাক করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুক্রবারের দিনে সবাইকে আমার পক্ষ থেকে অনেক, অনেক ভালোবাসা। আজকে আমি একটি পদ্মপুকুর আর্ট করছি এবং পদ্মপুকুরের এই পেইন্টিংটা আমি একেবারেই অনেক আগে শিখেছি। যেটা হচ্ছে আমি হাতে ধরে কারো কাছে শিখিনি, যেটা আমি নিজে, নিজে ভিডিও দেখে শিখেছি। যাই হোক, ভিডিও দেখে এত সুন্দর একটা পদ্মপুকুর আমি করে ফেলবো, আসলে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আর আমার পদ্মপুকুরটা সবাই এত বেশি পছন্দ করেছে, আপনারাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি ফার্স্টেই পদ্মপুকুরটাকে কীভাবে করেছি এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটাই আপনাদের কাছে দিয়ে দিয়েছি। বাসায় মাঝে, মাঝে যখনই ফ্রি থাকি, তখনই ফ্রি থাকার সময়টা আমার কাছে খুবই বোরিং কাটে। আর আমি একেবারেই ফ্রি থাকাটা পছন্দ করি না। সেজন্য আমি চিন্তা করি যে আমি যখনই আমার অফিসে যাই, অফিসে আমার কাজ থাকে, অফিসের সব কাজ শেষ করে যখন আমার বাসায় আসি, আমার রান্নাবান্নাও শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। যেহেতু আমার বাসায় মেম্বার অনেক কম, আমি এবং আমার মেয়ে। তাই আমার বাসায় রান্নাবান্নার এত হ্যাসেল আমাকে সহ্য করতে হয় না। তো বাকি সময়গুলো আমার কাছে খুবই বোরিং কাটে। আর তখনই আমি প্ল্যান করি যে আমি কী করব, বাসায় আমার কিছু না কিছু করতে হবে। তখনই আমি এই সময়গুলোকে কাজে লাগিয়ে ফেলি। হ্যাঁ, অবশ্যই সময়টাকে কাজে লাগিয়ে ফেলি ভালো কাজেও, যেটা হচ্ছে আমার নামাজ। আমি চেষ্টা করি নামাজটাকে কন্টিনিউ করার জন্য এবং চেষ্টা করি নফল ইবাদত যেন অবশ্যই আমার নামাজের ভিতরে থাকে। তার মাঝে যে সুযোগটা পাই সেটা হচ্ছে আমার হাতের কাজ করতে হবে। হাতের কাজ আমার অনেক ভালো লাগার কাজ, যেটা আমাকে অনেক বেশি সময় আমি যখন দেখা যাচ্ছে যে আমার সময়টাকে আমি যখন বুঝতে পারি যে একটু নষ্ট হচ্ছে, তখন আমি চিন্তা করি যে আমার হাতে কিছু কাজ থাকলে সেটা আমি করে ফেলবো। বানিয়ে ফেললাম এই পদ্মপুকুরটা। আর পদ্মপুকুরটার আরও কিছু আকর্ষণ, যেটা হচ্ছে এই ছোট, ছোট মাছগুলো। ছোট, ছোট মাছগুলো আমি যখন দিয়েছি, এটা আরও বেশি আকর্ষিত হয়েছে। আরও একটি আকর্ষণ আছে, যেটা হচ্ছে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন। এই যে নৌকাটা, এই নৌকাটা দেওয়ার পরেই বাস্তবে এত সুন্দর হয়েছে পদ্মপুকুরটা। মোবাইলে আসলে তেমন বোঝা যাচ্ছে না আমার কাছে মনে হয়েছিল। কিন্তু বাস্তবে খুব সামনে থেকে এত সুন্দর লেগেছে পদ্মপুকুরটা। ইনশাআল্লাহ আমি অনেকগুলো পদ্মপুকুর বানাবো প্ল্যানিংয়ে আছি। ও হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি অর্ডার নেই কিনা? না, আমি এই পদ্মপুকুরগুলো অর্ডার নেই না, কারণ এগুলোর প্রাইস অনেক বেশি পড়ে যায়। সেজন্য পদ্মপুকুর বানিয়ে সেল করাটা আমার পক্ষে আসলে সম্ভব না। এটা জাস্ট আমি আমার শখের বশে করি, আমার বাসায় শোপিস হিসেবে রাখার জন্য। পদ্মপুকুরটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ভালোবাসা ও দোয়া। আসসালামু আলাইকুম। টাটা।